বন্ধু, তোমারও মনে হয় যে ঈশ্বর তোমাকে জীবনে কম দিয়েছেন আর অন্যদের তোমার থেকে বেশি দিয়েছেন? যদি তুমি তোমার তুলনা অন্যের সাথে করে দুঃখী হও, তো এই কাহিনী তোমার জন্য। বন্ধু, একদিন একটি কাক গাছের ওপর বসে কাঁদছিল। সেই গাছের নিচে একটি সন্ন্যাসী বসেছিল। সেই সময় সেই কাকের চোখের জল সন্ন্যাসীর গায়ে পড়ে, আর সন্ন্যাসীর ধ্যান কাকের ওপর পড়ে। কি হয়েছে বন্ধু, তুমি কাঁদছ কেন? কাকটি জবাব দেয়, হে মহাত্মা, আমি আমার জীবন নিয়ে অনেক দুঃখী। কেননা আমার রং কালো। আমার রঙের কারণে সব লোক আমাকে অশুভ মনে করে আর ঘৃণা করে। কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে ঘৃণা করে। এরকম জীবনের থেকে তো মরে যাওয়া অনেক বেশি ভালো। কাকের কথা শুনে সন্ন্যাসীর মনে দয়া আসে, আর সে বলে, দেখো বন্ধু, দুঃখী হবে না। আচ্ছা বলো, তুমি কি চাও? আমি আমার মন্ত্র শক্তি দিয়ে তোমার ইচ্ছা পূরণ করে দেব। কাকটি বলে, হে মহাত্মা, যদি এরকম হয় তো দয়া করে আমাকে একটি হাঁস বানিয়ে দিন। সন্ন্যাসী কাকটিকে জিজ্ঞেস করে, ঠিক আছে, আমি তোমাকে হাঁস বানিয়ে দেব, কিন্তু প্রথমে গিয়ে হাঁসকে জিজ্ঞেস করো কি সে তার জীবন নিয়ে খুশি আর সন্তুষ্ট। আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করছি। কাক উড়ে হাঁসের কাছে পৌঁছে যায় আর বলে, ও হাঁস, তুমি অনেক সুন্দর দেখতে। তোমার রং দুধের মতো সাদা। লোক তোমাকে পছন্দও করে। তুমি তোমার জীবন নিয়ে খুশি আর সন্তুষ্ট আছো তো? হাঁসটি জবাব দেয়, না বন্ধু, আমি খুশি নই। কেননা আমার কাছে কেবল সাদা রঙই আছে। সাদা আবার কোনো রং হয় নাকি? লোক এই রং কারো মরার পরই পরে। আমার মনে হয় তোতা এই দুনিয়ার সবচেয়ে খুশি আর সন্তুষ্ট পাখি। কেননা তার কাছে প্রকৃতির সমস্ত রং আছে। যদি আমি তোতা হতাম। এটা শুনে কাকটি উড়ে যায় আর তোতার কাছে পৌঁছে যায় আর বলে, ও তোতা, তুমি অনেক সুন্দর আর রং বেরঙের আছো। লোক তোমাকে পছন্দও করে। তুমি তোমার জীবন নিয়ে খুশি আর সন্তুষ্ট আছো তো? তোতা জবাব দেয়, না বন্ধু, আমি খুশি একদমই নই। কেননা আমার থেকেও বেশি রং ময়ূরের কাছে আছে। আমার মনে হয় এই দুনিয়াতে সবচেয়ে খুশি আর সন্তুষ্ট পাখি ময়ূর। যদি আমিও ময়ূর হতাম। এটা শুনে কাকটি উড়ে যায় আর ময়ূরের কাছে পৌঁছে যায় আর বলে, ও ময়ূর, তুমি অনেক সুন্দর আর তোমার কাছে প্রকৃতির সমস্ত রং আছে। লোক তোমাকে পছন্দও করে। তুমি তোমার জীবন নিয়ে খুশি আর সন্তুষ্ট আছো তো? ময়ূর জবাব দেয়, না বন্ধু, আমি খুশি নই। কেননা আমার এই সুন্দর পালকের কারণে লোক আমার শিকার করে, আর তারপর আমার শরীর থেকে পালকগুলোকে তুলে ফেলা হয় যাতে ঘর সাজানোর জিনিস তৈরি হয়। আমার সুন্দরতার কারণেই লোক আমাকে খাঁচার ভেতরে বন্দি করে রাখে। এই জন্যই আমি আমার জীবন নিয়ে একেবারেই খুশি নই। এটা শুনে কাকের মনে ধাক্কা লাগে আর সে ময়ূরকে জিজ্ঞেস করে, যদি তুমি খুশি না হও তো তোমার মতে এই দুনিয়াতে সবচেয়ে খুশি আর সন্তুষ্ট পাখিকে? ময়ূর জবাব দেয়, আমার মনে হয় তুমি কাকই এই দুনিয়ার সবচেয়ে খুশি আর সন্তুষ্ট পাখি। কেননা লোক তোমার শিকার করে না, কেউ তোমাকে খাঁচায় বন্দি করে না। তুমি বিনা কোনো ভয়ে যে কোনো জায়গায় উড়ে যেতে পারো, যে কোনো জায়গায় যেতে পারো। তোমার কোনো কিছুতে ভয় নেই। যদি আমিও কাক হতাম। এটা শুনে কাক উড়ে যায় আর সন্ন্যাসীর কাছে গিয়ে বলে, হে মহাত্মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমি আর অন্য কিছু হতে চাই না। আমি যা আছি তাতেই খুশি। বন্ধু, ওই কাকের মতো আমরাও নিজেদের তুলনা অন্যের সাথে করি আর দুঃখী হই। কেননা আমরা কেবল সেটাই দেখি যা আমাদের কাছে নেই, কিন্তু অন্যের কাছে আছে। কিন্তু আমরা এটা দেখি না যে যা আমাদের কাছে আছে সেটা অন্যের কাছেও তো নেই। বন্ধু, মনে রাখবে, জীবনে তোমাকে লাখো লোক মিলবে যাদের কাছে কিছু না কিছু তোমার থেকে ভালো আর বেশি অবশ্যই আছে। যদি তুমি সবার সাথেই তুলনা করতে থাকো তো হামেশা দুঃখী থাকবে। এই জন্য নিজের তুলনা অন্যের সাথে করো না। যদি করো তো নিজেকে অন্যের থেকে ভালো বানানোর জন্য করো, যেমন স্কুল বা কলেজে পড়াশোনা করার সময়। বন্ধুরা, এই কাহিনীকে
বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তোমার মনোভাবকে ইতিবাচক রাখার আমার এই চেষ্টাকে লাইক করে দাও আর মোটিভেটেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম।